তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে জামুড়িয়াতে কোথায় একটা পাহাড় আছে, সেই পাহাড়টা দেখাতে নিয়ে যাব। তো তোমাদেরকে একটা জিনিস বলি যে তোমাদের ভালোবাসায় আমার প্রত্যেক দিন একটা করে ফলোয়ার্স কমে যাচ্ছে। এরকম করে ভালোবাসা দিতে থাকো যাতে আমি একদিন রাস্তাতে চলে আসি, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে আমি ওই পাহাড়টা দেখাতে নিয়ে যাচ্ছি। তো তাহলে আমার সঙ্গে থাকো। এই দেখো পাহাড়, দেখো জামুড়িয়ার পাহাড়। এটা হচ্ছে পাহাড়ের রাস্তা, এটা দিয়ে পাহাড়ে উঠা যায়। আর ওই সামনেই আমাদের শিব মন্দির, শিব মন্দিরটাও দেখাবো, ঠিক আছে? চলো আগে পাহাড় থেকে ঘুরে আসি। রাধা কৃষ্ণ ও জগন্নাথ মন্দির এই পাহাড়ের উপরেই আছে। দেখো যে ঘরটা দেখাচ্ছিলাম ওইখানে নিচের থেকে ওই ওই মন্দির, ওইটা আসলে মন্দির, জগন্নাথ আর রাধা কৃষ্ণের মন্দির। এখানে বসার জায়গা আছে। এবার দেখো এর উপর থেকে যে আমাদের ওই শিবপুরের যে শিব মন্দিরটা আছে, সেটা ভিউটা কত সুন্দর লাগে। দেখো, দেখছো ওই যে শিব মন্দিরটা, আর এটা হচ্ছে তার গেট। দেখো এটা অনেকটা উপর আছে কিন্তু জায়গাটা। আমরা কিন্তু উপর থেকে ভিডিওটা করছি। ওই টোটোটা যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা হাইট আছে এটা। দেখো ওই বাসটা যাচ্ছে ওখানে। এখান থেকে মন্দিরের ভিউটা দারুণ লাগে দেখতে। সামনেই একটা মন্দির, এই মন্দিরটা, এটা রাধাকৃষ্ণ ও জগন্নাথের মন্দির। আর ওই রথ, ছোট্ট মতো একটা রথ দেখা যাচ্ছে। এই রথটা মনে হয় রথের দিনে টানা হয়। তালা দেওয়া আছে, এখন কেউ নেই এখানে। ভেতরের দৃশ্য একটু দেখি, এখানে কি কি ঠাকুর আছে। এটা হচ্ছে রথটা, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে, জগন্নাথের মূর্তি, জগন্নাথের এখানে রথটা আছে। রথযাত্রার দিনে এই রথটা মনে হয় বার করা হয়। এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুবই সুন্দর। এখানে বসার জায়গা আছে, সন্ধেবেলা এখানে এসে বসলে খুব আরাম। এখানে একটু মৃদু মৃদু হাওয়া চলবে, বেশ সুন্দর লাগলো। এই যে শিব মন্দিরটা আছে, এই শিব মন্দিরটার কিন্তু একটা ইতিহাস আছে। এই শিব মন্দিরটার যে হিস্ট্রি আছে, সেই রহস্য, কীভাবে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, সেটার একটা আমি আলাদা করে ভিডিও বানাবো। আর ওই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে?